ধরেন না, দূরত্ব না ধরেন। কালকে কি বলছিলা? কালকে বলছিলা বিয়ে হয় না, কেন বলছিলা? কিসের ভয়? তুমি তো এখনো ছোট মানুষ, বিয়ে করছো, স্বামী নিয়ে সংসার করবা। তোমার তো এখনো এমনও হয় নাই যে বাচ্চা কাচ্চা রয়েছে, তুমি সবকিছুই বোঝো, কিন্তু তুমি নিয়ে স্বামীর সংসার করার কথা। তারপর তুমি কেন মিথ্যা কথা বললা? হ্যাঁ, কেন বললা? ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল হওয়ার জন্য আসছো এখানে? মানে ভাইরালের নেশা ধরছে? আচ্ছা, তোমাকে এই জিয়া উদ্যানে পাঠাইছে কি? হ্যাঁ, আচ্ছা, তোমার এখন কি করা উচিত? তোমার এখন কি করা উচিত? তুমি যে এতগুলা মানুষের আবেগ নিয়ে খেললা, এই চাচি একটু দিকে আসেন, এই চাচিরে আমরা দোষারোপ করলাম যে আপনি ওনাকে দিয়ে ব্যবসা করান। এই চাচিকে আমরা কত গালকে বকাঝোকা করলাম, করেছি না তোমার হয়ে? এই চাচি কি দোষ ছিল? চাচি কিন্তু কান্না করেছিল যে মেয়ে হিসাবে আমি রাখতে চাই। যখন ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, চাচিকে আমি ফোন দিয়ে আনলাম, চাচি আসতে চায় না। চাচিকে বললাম, চাচি আপনি যেভাবে আসেন। উনি বললো যে বাবা, তুমি ভিডিও করেছো, ভাইরাল হয়ে গেছে, আমি আসতে চাচ্ছি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারছি না। চাচি, ঘটনা শুনতে পাচ্ছেন এবার? এই যে আপনি যে জায়গা দিলেন, এখন কি হলো? আপনারা দেখেন, আপনারা বিচার করেন। আমি তো নিজের মেয়ে ভাইবা, অসহায় ভাইবা নিয়ে আমি মনে করেন কতটা অসম্মানী হয়েছে, আপনারাই তো জানেন। উনি কান্না করতেছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। এটা আপনারাই বুঝে দেখো। আর তবু আপনারা আমার কাছে বুঝাই দিচ্ছেন যে ওরে আপনারা নিয়ে যান। আমি আবার কালকে নিয়ে গেছি সুন্দর মতো খেলায়। তো এটা কি আমার অপরাধ? দেখেন চাচি আমার মায়ের বসি। চাচি, আমি যা বলেছি আসলে না জেনে বলেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন যদি এরকম কিছু বলে থাকি আমি। কিন্তু ওর হয়ে আমি ওকে আমি সন্তানের মতো নিয়েছি, নিয়ে আমি রাতের 1টা বাজে রান্না করে রেখে খাওয়াইছি, মা খাইলো। সকালে রান্না করে কইছি নিজের হাত ঢালা খাবি, ও আমার নামে বদনাম বলছে কালকে। তোমার হয়ে এই চাচিকে আমি বললাম, চাচি মেয়েকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু তুমি একটা বারও বললা না যে তুমি বিয়ে করেছো। যখন তোমার স্বামী, আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে তোমার স্বামী আমার সাথে যোগাযোগ করেছে, তোমার স্বামী শেরেবাংলা থানা যায় বসে আছে, শেরেবাংলা থানার ওসি সাহেব আমার সাথে যোগাযোগ করে হচ্ছে, তারপরে ওনাকে আমি বললাম যে আপনি এখানে আসেন। আচ্ছা, আপনি কান্না করতেছেন ভাই, কি হয়েছে বলেন তো ঘটনাটা? একটু সামনে সামনে আসেন। এই হচ্ছে গিয়া এই আনিক ইসলামের স্বামী। তুমি সামনে আসো, এখানে আসো। কি হয়েছে বলেন তো? আপনার স্ত্রী না চলে গেছে কেন? ক্যামেরা তাকান, সব ক্যামেরা তাকান। চলে গেছে কেন ওই সঠিক বলতে পারবো। আমি তো ডিউটিতে ছিলাম, ও ছিল ওই জায়গায়। ও আমার খাইতে দিয়ে গেছিল, বলছে বাইরে থেকে খাইতে আসি, কালকে বাসায় চলে যাবেন, আমি একটু ঘুরে আসি, এই কথা বলে বেরিয়েছিল। মানে আপনাকে বাইরে থেকে ঘুরে আসে এই কথা বলে বের হয়েছিল? আচ্ছা, স্বামীর সাথে এরকম কেন প্রতারণা করলা? তোমার তো এখনো উঠতি বয়স, মানে অল্প বয়স, কেন করলাম? তোমাকে আমি ছোট বোন হিসাবে দেখলাম, আমার বাসায় পর্যন্ত আমি বললাম যে এটা ছোট বোন, মাত্র 12-13 বছর বয়স হবে। আমার জন্য আর কি, আমার জন্য সে অনেক অপমানিত হয় আর কি। এমনি তার পরিবার খালি আর কি আমাকে, আমার জন্য তাকে অনেক অপমানিত করতো। এর জন্য প্রতিদিন আমার জন্য কান্না করতো। এই জন্য আমি বলছি যে আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তুমি আমাদেরকে একটা কথা বললা, তোমার বাবা নাই, সংসার তোমার সৎপা। আসলে ঘটনা কতটুকু সত্য এটা বলেন তো আপনি? ঘটনা কতটুকু সত্য ও বলতে পারবো সঠিক, কারণ ওর বাপ মা ও যদি পরিচয় না দেয় আমি কিভাবে বলবো? তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে, যদিও ওনার মেয়েটার স্বামী আমরা পেয়ে যাই, পিছনে কিছু রয়েছে। আচ্ছা, তোমার বাবা মা আছে? সত্যি কথা বলো। না, আমার বাবা মা আছে, কিন্তু কাউকে বললাম না। মানে সৎ মা আছে? আচ্ছা, তোমার বাবা কোথায় আছে এখন? বাবা কোথায়? অতটা এখন আমি অতটা এখন জানি না। আচ্ছা, তুমি এখন কি করবা? এখন এই যে চাচির সামনে আসেন, ক্ষমা চাও চাচির বলে মাফ করে দেন, যাই মিথ্যা বলেছি। চাচি তোমাকে মেয়ের মতন দেখছে, চাচি কান্না করতেছে। চাচির সাথে তুমি এরকম প্রতারণা করলা, আমাদের সাথে করলা, ছোট স্বামীর সংসারে করবা। মায়ের মতো ধরে ক্ষমা চাও যে মা আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা চাও। মাফ করে দিছি কালকেই। আমি মেয়ের মতন ভাই ওরে নিচ্ছিলাম, আমি ওরে তার কোনো ব্যবসা করে খাইতে চাইনি। এটা আমি সবার কাছে অনুরোধ করি। আমি বাচ্চা, আমি আর জীবনে কোনো অসহায় মানুষ রাস্তার থেকে করে নেব না। সবাই আমার মাফ করে দিবেন।
আমি বড় অসম্মানী হয়েছি মানুষের কাছে আমি কইতে পারি আমি কইছি এটা কেউ যদি ডিস্টার্ব না করে মায়া কইছি মায়া পাওয়াটা কি আমার অপরাধ আমি যদি কইতাম টোকায় নিছি তাহলে আর কেউ আদর করতো কেউ আর ভালো চোখে দেখতো এই জন্য বললাম আমি মনে করেন আমার মেয়ে পরিচয় দিয়ে রাখছি আচ্ছা বিষয়টা আমি একটু শেয়ার করি বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে এই মেয়েটা জিয়া উদ্যানে আশ্রয় নিয়েছে যখন কোনো একটা ছেলে এই মেয়েটাকে খারাপ একটি প্রস্তাব দিয়েছিল তখন এই মেয়েটা খারাপটি প্রস্তাবটি আসলে কোনোভাবে মানতে পারছিলেন না এই মেয়েটা একটা পর্যায়ে দৌড়ে এই চাচির কাছে আসলো যে চাচি আপনি আমাকে বাঁচান এখন চাচি সবকিছু জানলো যে উনি বললো যে আমার বাবা বা কেউ নাই আপনি আমাকে যেভাবে হোক বাঁচান তো এই চাচি হচ্ছে গিয়ে এই মেয়েটাকে আশ্রয় দিয়েছে নিজের মেয়ের মতন কিন্তু এই মেয়েটা গতকালকে আপনারা ভিডিও দেখলেন যে চাচি নাকি এই মেয়েটাকে দিয়ে খারাপ কোনো উদ্দেশ্য বা এই মেয়েটাকে নাকি বিয়ে দিবে এরকম বিষয়টা ছিল তো মেয়েটা বলছিল আমরা বিয়ে শাদী করি নাই আমি এখনো অল্প বয়স ও বিয়েও করতে চায় না এবং চাচিরা আমি রাগও হলাম যে ছোট মেয়েটাকে আপনি কেন বিয়ে দিতে চাচ্ছেন অথচ তার কিন্তু স্বামী পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এখন তুমি এই মুহূর্তে থেকে কি করবা বলো ডিসিশন কি এই মুহূর্তে যদি নিতে চাই তাহলে কে নিতে চায় স্বামী আপনি কি নিতে চান আপনার স্ত্রী যেতে চায় আপনার সাথে আপনি কি নিতে চান আমার কাছেই শুনুন ওরে সবটা মুহূর্তে আমি আগলে রাখছি কোনো সময় একা চালি না সেজন্য আমি আজ পর্যন্ত খবর পাওয়া মাত্র সেটাই কি জানি আচ্ছা এখন আপনার স্ত্রীকে আপনি পেয়েছেন ভাই স্বামীর হাত ধরো হ্যাঁ, বলো। এখানে আমার একটু আরেকটা কথা আছে ওর জামাই কিন্তু আরেকটা বের হয়েছে কার জামাই? ওর জামাই এখন আমি দেখাবো প্রমাণ আছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? প্রেম করতো। প্রমাণ আছে? এখন আমাদের চা খাওয়াইছে সিঙ্গারা খাওয়াইছে আচ্ছা এক মিনিট দাঁড়ান এখন তুমি বললা যে তোমার স্বামী তোমাকে নিতে চায় এই যে তুমি যে ঘটনাটা ঘটাইছো আগামী ভবিষ্যতে তুমি যদি এই সমস্ত কাজ করো তাহলে তোমার কি হবে জেল হবে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব কালকে আমি থানায় যেতে চাইছিলাম তুমি আমাকে রিকোয়েস্ট করছো যে আমি থানায় যেতে চাই না আমি পুলিশ দেখলে ভয় পাই বলছিলে কথাটা আচ্ছা আচ্ছা আর এগুলো করবা স্বামীকে জিজ্ঞেস করবে আরিব আপনি ওনাকে গ্রহণ করে নিয়ে নেন আর স্বামীর হাত ধরুন। ওনাকে বলেন স্বামীকে জিজ্ঞেস করবে আরিব স্বামীর কি ডকুমেন্ট আছে নাকি হ্যাঁ আছে আছে আমরা দেখছি সবকিছু দেখছি ওরা কইতেছে ওর স্বামী বিলে আরেকটা বাইরে এসেছে স্বামী কি আরেকটা আছে নাকি হ্যাঁ সামনে আরেকটা বের হইছে আমি কি বলে আমি একটা ছেলের সাথে আগে প্রেম করতাম ওর সাথে দেখা হওয়ার আগে আগে ওই ছেলের সাথে প্রেম করতাম আরো কাহিনী এখন টাকা চাইতেছি ও বিয়ে